রাত্রিবেলা কি খাবো খাবো করতে করতে হঠাৎ করে চিন্তা করলাম যে আজকে একটু ডিম দিয়ে অন্যরকম কিছু করে খাই। আর যেমন বলা তেমন কাজ, এয়ার ফ্রায়ারের মধ্যে একটা বাটার পেপার বসিয়ে কিছু আলু, কিছু পেঁয়াজ চপড করে নিলাম। টমেটো দিলেও ভালো লাগতো, কিন্তু ছিল না তাই দিইনি। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 3টে ডিম, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে সোজা এয়ার ফ্রায়ারের মধ্যে এই বাটার পেপার সমেত এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। তো যাই হোক, এয়ার ফ্রায়ারের মধ্যে এটা রেডি করে নিয়েছি। এবার এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও 2টো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে একটু ক্যাপসিকাম, একটু টমেটো সবই দিতে পারো। তো আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারটা দিতে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো, যেহেতু একটা কভার থাকে না, কভারটা আটকে যাচ্ছিলো বারবার করে। তো যাই হোক, আমার এয়ার ফ্রায়ারটা এমন জায়গায় রাখা আছে যেখানে একটু আলোটা কম যায়। যাই হোক, এয়ার ফ্রায়ারে দিয়ে খেতে ইচ্ছে না করে তখন মাঝে মধ্যে এইরকমভাবেও ডিমটা রান্না করে আমি খাই, কেননা সব সময় তো ভালো লাগে না খেতে। তো দেখালাম যেভাবে তোমাদেরকে, তোমরাও ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে খেতে। আর যাদের কাছে ধরো এয়ার ফ্রায়ার নেই, তারা ফ্রাই প্যানে, ননস্টিকের ফ্রাই প্যানেও করতে পারো, অসুবিধার কিছু নেই। একটু গ্যাসটা আস্তে করে দিয়ে করবে, একটু ঢাকা দিয়ে, তাহলেই হয়ে যাবে। তো চলো, আমি তো খেয়ে দেখি কেমন হয়েছে, তবে তোমাদেরকেও বলবো কেমন খেতে হয়েছে। খাবার জন্য একদম রেডি ডিমের প্যানকেক। আর এই যে বাটার পেপারগুলো রয়েছে, সরিয়ে দেবো বাটার পেপারগুলো, তাহলেই হয়ে যাবে। আর এবারে প্যানকেকটা খুব একটা পড়েনি এবং খুব ভালো লাগছে। তো চলো, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। পড়ে যাচ্ছে। পারফেক্ট হয়েছে। তো চলো, এখন এটা আমি ডিনার করে ফেলি। টাটা।